হে মুসলমান ইমানদার, এক নাম্বার কাল সেটা হলো শিশুকাল। কারণ শিশুকাল মানুষ দেখবেন ছোটবেলা মানুষ খেলাধুলা করতে করতে শিশুকাল কিন্তু শেষ হয়ে যায়। তারপর হলো যৌবন কাল। এ মুসলমান, যৌবন কাল আমার আল্লাহর কাছে অনেক বড় দামি, অনেক বড় দামি। যৌবন কালের ইবাদত আমার আল্লাহর কাছে অনেক বড় দামি। যারা যৌবন কালের ইবাদত বন্দিগি করে, যেমন কেউ যদি যৌবন কালে আমার আল্লাহকে একবার যদি ডাক দেয়া বলে আল্লাহ, আমার আল্লাহ বলেন বান্দারে তুমি আমি আল্লাহকে যৌবন কালে কেউ যদি একবার আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম উচ্চারণ করি, আমি আল্লাহ তোমার একবার ডাকের সারা একবার জবাব দেই না, আমি আল্লাহ ৭০ বার জবাব দান করি। সুবহানাল্লাহ। যৌবন কালে কেউ যদি আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ, আমার আল্লাহ বলেন তুমি একবার আমাকে ডাক দিছো, আমি তোমার একবার ডাকের সারা ৭০ বার জবাব দেই। সুবহানাল্লাহ বিহামদিহি। হে মুসলমান ইমানদার, সময় বড় দাম। আল্লাহ পাকের এক নেক বান্দা বরফের ব্যবসা করে মাথার মধ্যে বরফ নিয়ে যখন বাজারের দিকে রওনা হয়ে গেলেন, সামনে তাকায়া দেখতে পাইলেন অনেক মানুষের ভিড়। এখানে তাকায়া দেখতে পাইলেন সাপের খেলা হচ্ছে। তখন মাথার মধ্যে বরফ নিয়ে সাপের খেলা দেখতে আরম্ভ করলো। বলেন তো মাথার মধ্যে যে বরফ আছে, বরফ কি আস্তা থাকবে না আস্তে আস্তে গলে শেষ হয়ে যাবে? ঠিক না? এ মুসলমান, মাথার মধ্যে যে বরফ আছে, বরফ আস্তা থাকবে না আস্তে আস্তে করে গলে নিঃশেষ হয়ে যাবে। হঠাৎ করে তখন তার স্মরণ হয়ে গেল, আরে আমার মাথার মধ্যে তো বরফ ছিল, মনে হয় গলে শেষ হয়ে, তাকায় দেখে অর্ধেক হয়ে গেছে। বিক্রি করে তারপরে বাজার আনবে, এমনি আবার রওনা দিল। সামনে গেল, যাওয়ার পরে তাকায় দেখেন এই জায়গার মধ্যে অনেক মানুষের ভিড় দেখা যায়। এখানে কি হচ্ছে? তাকায় দেখে এখানে বানরের খেলা হচ্ছে। জোরে বলেন কি এর? বানরের খেলা। এরা কতক্ষণ তারা বানরের খেলা দেখলো, হঠাৎ করে আরে আমার মাথার তো বরফ আছে, সাইদে অল্প একটু রয়েছে। আবার সরছে বাজারের দিকে বিক্রি করার জন্য। সামনে গেছে, যাওয়ার পরে দেখে আরো কিছু মানুষ। ব্যাপার কি, এখানে কি হচ্ছে? তাকায় এখানে বিজির খেলা হচ্ছে। আবার কিছুক্ষণ বিজির খেলা দেখলো। বলেন তো মাথার মধ্যে বরফটা আসেনি, বরফটা গলে শেষ হয়ে গেছে। এখন তো শুরু করছে আফসোস, হাই আমি এটা কি করলাম, আমি তো খেলাধুলা দেখতে গিয়া আমার বরফটাই শেষ করে ফেললাম, গলে ফেললাম। আমি এখন বিক্রি করব কি করে, আর বাজার কিনবো কি, বাড়িতে গিয়া জবাব দিব কি? জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, সময় বড় দাম। যারা সময়ের গুরুত্ব দেয় তারা অনেক বড় দামি হয়ে যায়। যারা অলসতা করে, সময়কে নষ্ট করে, নামাজ আদায় করে না, আল্লাহ গোলামি করে না, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে না, জিকির আজকার করে না, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করে না, আর জিজ্ঞাসা করলে বলে এখন করব না, পরে করব, পরে করব, এখন সময় হয় নাই, বহু সময় আছে, মাত্র যুবক রয়েছি, এখন যদি আমল করি বাকি জীবনে কি করব? বলে না? এ মুসলমান ইমানদার, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো সময় নাই।
কখন কোন সময় কার সামনে মালাকুল মউত হাজির হয়ে যায় আমরা কেউ বলতে পারবো না। মুসলমান ইমানদার, আমার আল্লাহ সূরা আসরের মধ্যে সময়ের কসম খাইলেন, আসরের সময়ের কসম খাইলেন। আমার আল্লাহ যে জিনিসের কসম খাইলেন, বলেন তো এই জিনিসের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। মুসলমান ইমানদার, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো কোনো ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংস। আমার আল্লাহ রব্বুল আলামিন এখানে ইনসান দিয়া শুধু মুসলমানকে আল্লাহ বুঝার নাই, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে লক্ষ্য করে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যার মধ্যে 4টা গুণ থাকবে। জোরে বলেন কয়টা? পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস, কিন্তু তারা নয় যার মধ্যে কয়টা গুণ আছে? 4টা গুণ থাকবে। এটাই হলো আল্লাহ পাকের দয়া। আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, তারপর আমার আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে একটা অপশন দিয়েছেন যে 4 গুণে গুণান্বিত যারা তারা না। সুবহানাল্লাহ কন্যা। 4 গুণে গুণান্বিত যারা তারা ব্যতীত সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত। 4 গুণে গুণান্বিতের মধ্যে 1 নাম্বার গুণ কি? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আমার আল্লাহকে বিশ্বাস করে। 1 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করা, ঠিক কিনা? 1 নাম্বার গুণ সেটা হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। কারণ দেখা যাচ্ছে ঈমান হলো আমাদের মুসলমানদের সবচেয়ে বড় দৌলত। জোরে কোন ঠিক কিনা? ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। যার ঈমান আছে তার কি আছে? আমলের দাম আছে, ঠিক কিনা বলেন? যে ঈমান হলো একটা সংখ্যার নাম। ঈমান হলো একটা কিসের নাম? সংখ্যার নাম। ধরেন আপনি 1 লিখলেন, তারপরে আপনি ডাইনে একটা 0 বসাইলেন, তাহলে এই 1-এর দাম কমছে না বাড়ছে? কত হয়েছে? আর একটা 0 বসাইলেন, আর একটা 0 বসাইলে 1000, আর একটা বসাইলে। আপনি যত বসাইবেন তত এই সংখ্যার দাম কমবে না বাড়বে? আপনি খালি শুধু 0 বসাইতেছেন কিন্তু সংখ্যা নাই। সংখ্যা নাই মানে কি? ঈমান নাই, ঠিক নেই? যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। যে সংখ্যা নাই, কি সংখ্যা যদি না থাকে খালি 0, সারা পৃথিবী বইরা যদি দেয় 0, তাহলে 0-র কোনো দাম নাই। কেন নাই? কারণ সংখ্যা নাই। তা ঈমান এটা বড় দামি জিনিস। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, এটা হচ্ছে 1 নাম্বার গুণ। যারা ঈমান আনবে তারা সফল কাম, ঠিক কিনা? জোরে কম। হে মুসলমান ইমানদার, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ হলো ঈমান আনয়ন করা। 2 নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। ঈমান আনার পরে যারা নেক আমল করে, ও মুসলমান ইমানদার, যারা ইমানদার, ঈমান এটার নাম হলো একটা পাসপোর্ট, আর আমলের নাম হলো ভিসা। জোরে বলেন, ঈমানের নাম কি? ঈমানের নাম হলো পাসপোর্ট, আর আমলের নাম হলো ভিসা। আপনি যদি পাসপোর্ট যদি না বানান, তাহলে আপনি ভিসা বানাইতে পারবেন? জোরে বলেন। আপনার পাসপোর্ট যদি না থাকে তাহলে আপনি ভিসা বানাইবেন কি করে? যে ঈমান এটা হলো একটা পাসপোর্ট।
বলেন তো এই ঈমান আমলগুলো এগুলো কাজে লাগবে কোথায় গেলে? পরকালে গেলে। জোরে কোন ঠিক কিনা? পরকালে গেলে আমাদের যেমন এক দেশ থেকে আরেক দেশে কেউ যদি যায়, কি দরকার পড়ে বলেন? পাসপোর্ট আর কি লাগে? তা পাসপোর্ট আর ভিসা, বলেন তো পাসপোর্ট আর ভিসা ছাড়া কেউ যদি যায়, যে দেশে যায় সে কি বৈধ না অবৈধ? হে মুসলমান, ঈমানের নাম হলো পাসপোর্ট আর আমলের নাম হলো ভিসা। যার পাসপোর্ট আছে তার ভিসা আছে, যার পাসপোর্ট নাই তার ভিসা নাই। কারণ পাসপোর্ট ছাড়া ভিসা কখনো হয় না, ঠিক কিনা? পাসপোর্ট হলো, ঈমানের নাম হলো পাসপোর্ট। আর প্রত্যেকটা মানুষ 5টি জগৎ অতিক্রম করতে হবে। জোরে বলেন কয়টা জগৎ? 5টি জগৎ। 1 নাম্বার জগতের নাম হলো আলমে আরওয়াহ। 1 নাম্বার জগতের নাম হলো রুহের জগৎ। 2 নাম্বার জগতের নাম হলো আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। 3 নাম্বার জগতের নাম হলো আলমে দুনিয়া। বর্তমানে আমরা যেই জগতে আছি এই জগতের নাম হলো আলমে দুনিয়া। 4 নাম্বার জগতের নাম হলো আলমে বরজখ, কবর জগৎ। আর 5 নাম্বার জগতের নাম হলো আলমে আখিরাত। কয়টা জগৎ হলো? 5টি জগৎ। এই 5টি জগৎ প্রত্যেকটা মানুষ অতিক্রম করতেই হবে। যেমন আমরা রুহের জগৎ থেকে মায়ের পেটের জগতে আসলাম, মায়ের পেটের জগৎ থেকে আমরা দুনিয়ার জগতে আসছি, এই দুনিয়ার জগৎ থেকে আমরা কবর জগতে যাব। ও মুসলমান, কবর জগতের পরে আরেকটা জগতের নাম হলো আখিরাতের জগৎ, আখিরাতের জীবন। রুহের জগৎ থেকে নিয়ে কবর জগৎ পর্যন্ত এই 4টি জগতের শুরু আছে, শেষ আছে। কিন্তু আলমে আখিরাত, আখিরাতের জীবনের শুরু আছে আর কোনো দিন শেষ নাই। এ মুসলমান ইমামত, যেমন বাংলাদেশ থেকে আমরা কেউ যদি লন্ডন যায়, কেউ যদি সৌদি আরব যায়, কেউ যদি বিভিন্ন রাষ্ট্রে যায় বাংলাদেশ থেকে, বলেন তো পাসপোর্ট এবং ভিসার দরকার আছে না নাই? যাদের পাসপোর্ট ভিসা আছে তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। কেন? যেখানে যাবে সেখানে পাসপোর্ট ভিসা যখন দেখাইবে তখন তার উপর কোনো বিপদ আসবে না, বালা মুসিবত আসবে না, কোনো পেরেশানি আসবে না। কেন? কারণ তার পাসপোর্ট এবং ভিসা আছে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, পরজগতের মধ্যে যারা প্রবেশ করবে, দুনিয়া জগৎ ছেড়ে যারা কবর জগতে যাবে, কবর জগতে গেলে তখন আপনার ঈমান এবং আমল ছাড়া যদি আপনি কবরে যান, অবশ্যই ফেরেশতাদের নিকটে আপনি আসামি হয়ে যাবেন, গ্রেফতার হয়ে যাবেন। তখন আপনাকে জেলখানার ভিতরে ঢুকতে হবে এবং সাজা এবং শাস্তি ভোগ করতে হবে, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? ঈমান আছে, আমল আছে, আপনার পাসপোর্ট ভিসা আছে, পরকালে ফেরেশতাদের হাতে আপনি বন্দী হওয়ার কোনো কি নাই, ভয় নাই। আর যদি ঈমান এবং আমল, পাসপোর্ট নামক ঈমান আর আমল নামক ভিসা ছাড়া যদি আপনি আমি যদি কবরে যাই, তাহলে অবশ্যই ধরা পড়তে হবে। আর আমি তো অবৈধ হয়ে যাব। আর যদি অবৈধ হই তখন আমার যাইতে হবে কই? কোথায় যাইতে হবে? জেলখানার ভিতরে। দুনিয়াতে জেলখানা হলো আমাদের বেলানাগর, কিন্তু পরকালের জেলখানা হলো কোথায়? জাহান্নাম। হে মুসলমান ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়, যারা 4 গুণে গুণান্বিত। 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার গুণ হলো যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করে। ও মুসলমান ইমানদার, যারা আমার আল্লাহকে বিশ্বাস করে, যারা আমার আল্লাহর উপর ঈমান আনে,
তাদের দুনিয়াতে বহু ধরনের পরীক্ষাও আসতে পারে, ঠিক কিনা? অনেক পরীক্ষা আসবে। যারা ইমানদার তারা পরীক্ষা দিতেই হবে। এ মুসলমান ইমানদার, কোন আম্বিয়া আলাইহিস সালামগণ পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনাদেরও কঠিন পরীক্ষা দিতে হয়েছে। যারা দুনিয়াতে বর্তমানে বেঁচে আছেন তিনাদের মধ্যে, আমাদের মধ্যে যারা মুমিন, যারা ইমানদার, তাদেরও কঠিন কঠিন পরীক্ষা আসে। জোরে বলেন ঠিক কিনা? যার পরীক্ষা নাই সে ইমানদার হতে পারে না। আর যার পরীক্ষা আসে, বালা মুসিবত আসে, পেরেশানি আসে, রোগ সুখ আসে, তাহলে বোঝা যাবে এই মানুষটা হলো ইমানদার। আর যার রোগ হয় না, যার পেরেশানি নাই, যার টেনশন নাই, কোনো সমস্যা নাই, তাহলে বোঝা গেল তার ইমানের মধ্যে কি আছে? বেজাল আছে। যদি বলেন কি আছে? বেজাল আছে। হ্যাঁ, পৃথিবীর মানুষ এক নাম্বার গুণান্বিত কারা? যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীরা পর্যন্ত বিভিন্নভাবে বেঈমান কাফের মুশরিকদের হাতে বিভিন্নভাবে কঠোর পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহর নবী সাহাবীরা পর্যন্ত বিভিন্নভাবে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। কেন? একমাত্র শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন সে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়? কেন সে কালিমার দাওয়াত দিল? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, এই মুসলমান ইমানদার 950 বছর পর্যন্ত এই কালিমার দাওয়াত দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম। এমনি নূহ আলাইহিস সালাম কি এক ইহুদি তার বাচ্চা তার বাবার কুলের মধ্যে থেকে বাবাকে জিজ্ঞাসা করে, বাবা গো, আমরা তাকায় দেখি যে লোকটা এখানে দাঁড়িয়ে আছে, সমস্ত মানুষগুলো তিনাকে পাথর মারে, বিভিন্নভাবে কষ্ট দেয়। হে বাবা, আমি একটা পাথর দিয়ে ডিল মেরে আসি। হে মুসলমান, এমনি যখন নাকি নূহ আলাইহিস সালামের শরীরে যখন পাথর দিয়া নিক্ষেপ করলো, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম উনি মনে মনে বলতেন, আল্লাহ, বর্তমানে যারা আছে তারা আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমাকে পাথর মারে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে পাথর মারতে 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 পাথরের ভিতরে একবারে ঢেকে ফেলা হয়তো। এমনি আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও আমার নূহ নবীকে তুমি তার শরীর থেকে পাথরগুলো সরায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে সমস্ত পাথরগুলো যখন সরায় দেন, এমনি নূহ আলাইহিস সালামের শরীর মুবারকে জিবরাইল আলাইহিস সালামের যখন নূরের পাখা দিয়া এভাবে আস্তে আস্তে করে ডলে দেয়, ডলে দেওয়ার সাথে সাথে নূহ আলাইহিস সালাম আগের মতো সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আগামীকালকে আমার কি কাজ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আগামীকালকে আপনার একই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমাম, নূহ আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবছেন, আমার মনে হয় নতুন প্রজন্ম যারা আসবে তারা মনে হয় কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু এই শিশু বাচ্চারা যখন আঘাত করলো, তখন নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে নতুন প্রজন্ম যারা আসবে তারাও তাদের মতোই হবে। জোরে কোন ঠিক কিনা? কারণ তার আচার ব্যবহারেই বোঝা গেল যে এই নতুন প্রজন্মরা আর ভালো হবে না। যদি তারা দুনিয়াতে যত বেশি থাকবে তত বেশি তাদের আমল নামায় গুনাহ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? হে আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম
তখন আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ আমার কওমদেরকে আপনি ধ্বংস করিয়া দিন, কারণ তারা যদি আরো বেশি দিন বেঁচে থাকে তাদের গুনার বোঝা আরো বেশি ভারী হবে, তাদের শাস্তি আরো বাড়তেই থাকবে, এর চেয়ে ভালো তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাক। তখন নূহ আলাইহিস সালাম বলেন, তো কোনো নবীরা কি উম্মতের জন্য বদদুয়া করে? বদদুয়া করে না। এত অত্যাচার করছে নূহ আলাইহিস সালামের উপর, যা ভাষায় প্রকাশ করার মতো না। 950 বছর এই কালিমার দাওয়াত দেওয়ার পরে কিতাবের মধ্যে আসছে 80 থেকে 82 জন মাত্র মুসলমান হয়েছে। জোরে বলেন, দাওয়াত দিছি কয় বছর? 80 থেকে 950 বছর দাওয়াত দিছে, 80 থেকে 82 জন মাত্র কি হয়েছে? মুসলমান হয়েছে। তখন আল্লাহ তাআলা নবীদের দোয়া হোক বদদুয়া হোক করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। আমি যে বিষয় নিয়েছি অনেক লম্বা বিষয়, যেমন ঈমান। এই ঈমান সারা বললে শেষ হবে না আমার প্রাণের ভাইয়েরা। নূহ আলাইহিস সালামকে তখন আল্লাহ তাআলা বলতেছেন, হে নূহ তুমি একটা কিস্তি তৈরি করো। জোরে বলেন কি কিস্তি মানে কি? নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালামকে বললেন কিস্তি তৈরি করার জন্য। কিস্তি তৈরি করছে 3 তলা বিশিষ্ট, 30 হাত উঁচা 3 তলা বিশিষ্ট কিস্তি তৈরি করছে। আর তাদেরকে বলে দাও যে তোমাদেরকে অচিরেই প্লাবন আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, তোমরা প্রস্তুত থাকো। তখন নূহ আলাইহিস সালাম যে কিস্তি বানাইছে, তখন এই কিস্তিটারে এরা কি করছে, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তখন ওই নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে গিয়া পেশাব পায়খানা করা শুরু করছে। বলেন না নাউজুবিল্লাহ। আর বলতেছে, নূহ নবী তুমি না কইছ তোমার খুদাই না গজব দিব, কই গজব দিয়ে আয় না। বলেন তো আমার আল্লাহর ওয়াদা সত্য কিনা? জোরে বলেন সত্য কিনা? যখন নাকি এইভাবে প্রতিদিন সকালবেলা এরা দাঁত মাজতে এসে তখন তারা কি করে, এই যে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে প্রস্রাব পায়খানা শুরু করে দিছে। প্রস্রাব পায়খানা করতে 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 একবারে কিস্তির একবারে কাঠ পর্যন্ত চলে আসছে। কোন পর্যন্ত? একবারে কিনারে চলে আসছে। চিন্তা করেন, 3 তলা বিশিষ্ট কিস্তি প্রস্রাব পায়খানা করে ভরে ফেলছে। কত বড় ইতর ছিল ওরা। যখন নাকি এই ঠাট্টা মস্কারি করতেছে নূহ নবীর সাথে, তখন আল্লাহ রব্বুল আলামিন এই তাদের বিচারটা কেমনে করছে দেখেন। যখন পুরা এলাকার মধ্যে আল্লাহ তাআলা একটা মহামারী একটা রোগ দিয়েছেন। জোরে বলেন কি? মহামারী একটা রোগ দিয়েছেন। রোগ, এই রোগের চিকিৎসা ঔষধ সারা দুনিয়ার ওষুধ পান করলে করছে ঠিকই, কিন্তু সুস্থ হয় না। জোরে বলেন কি হয় না? সুস্থ হয় না। মুসলমান ইমানদার শেষ পর্যন্ত একজন লোক ওইখানে কিস্তির মধ্যে পায়খানা করতে আইসা হুচুট গায়া এই পায়খানার ভিতরে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? কিস্তি মেরে পায়খানার ভিতরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যখন অনেক কষ্ট কইরা যখন সে কিনারে আইসা এই কিস্তির ভিতর থেকে যখন বাইরে আইছে, পরিষ্কার টরিষ্কার করছে ময়লা আবর্জনা, পরে দেখে হের কুষ্ঠুরগি ভালো হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ বিচার কেমনে করে। যখন নাকি এ সুস্থ হয়ে গেছে তখন বলতেছি, কিরে তুই কি ওষুধ ব্যবহার করছস? আমরা সারা দুনিয়ার ওষুধ ব্যবহার করতেছি, আমাদের এই কুষ্ঠরোগী ভালো হইতেছে না, তুই কি ওষুধ ব্যবহার করছস? আরে আমি তো কোনো ওষুধ ব্যবহার করি নাই, আমি তো মলমূত্র ত্যাগ করতে গেছি, ওইখানে হুচুট খায়া এই পায়খানার ভিতরে পড়ে গেছিলাম। তখন আমার এই পায়খানার মানে সাথে আমার লাগার কারণে আমি সুস্থ হয়ে গেছি। তাই নাকি? তখন তো শুরু হয়েছে সবাই হাতের মধ্যে প্লেট বালতি নিয়া, মনে হইতো যেমন ওদের খিচুড়ি আনতে যাইতেছে আর কি, বুঝেন না? এমনভাবে বালতি নিয়া তখন এই কিস্তিতে মানে এই ময়লা আবর্জনা এইগুলো মানে আনা শুরু করছে। দেখেন আমার আল্লাহর কি খেলা শুরু হয়েছে। শেষ পর্যন্ত জানায় শরীরের মধ্যে মাখতাছে, শরীরে ঢালতাছে, সুস্থ হইতেছে। মানে এত রোগী, মানে শেষ পর্যন্ত ওই কিস্তির ভিতরে আর কোনো কি নাই, ময়লা নাই, সব পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রোগী দোবাকি রয়েছে।
এখনো রুগী বাকি রয়েছে। এরা কি করছে, পানি দিয়া এই কিস্তি পরিষ্কার করে করে যে পানিগুলো বাইরে হইতেছে, এই পানিগুলো শরীরে মাখলেও সুস্থ হয়ে যায়। এত সুন্দর করে আল্লাহ তাদের দ্বারাই তাদের এই নাপাক জিনিসগুলো আল্লাহ একদম পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রাণের ভাইয়েরা ও আমার পর্দালে মা বোনেরা, দেখেন, হ্যাঁ, নূহ আলাইহিস সালাম এত কষ্ট করছেন, এত কষ্ট করছেন। তারপরে এই নূহ আলাইহিস সালামের অনেক লম্বা ইতিহাস আছে। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত দিলেন, মাত্র ৮০ থেকে ৮২ জন উম্মত পাইলেন, মুসলমান হইলেন, বাকি আর কেউ মুসলমান হইল না। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, যারা ঈমান আনবে, যারা আল্লাহর উপর বিশ্বাস করবে, তাদের উপর বিপদ, বালা, মুসিবত, পেরেশানি, অভাব, অনটন, পরীক্ষা কেমনভাবে আসবে জানেন? যেমন তাসবিহ যখন মানুষ কেটে দিলে যেমন গোটাগুলো একটার পর একটা, একটার পর একটা যেভাবে ধারাবাহিকভাবে পড়তে থাকে, যারা মুমিন, যারা ইমানদার, যারা খাঁটি মুমিন বান্দাবান্দি, তাদের উপর আল্লাহর তরফ থেকে এইভাবে বালা, মুসিবত, পেরেশানি আসতেই থাকে, আসতেই থাকে। পরীক্ষা দিবেন কে? জোরে বলেন কে? এই পরীক্ষা থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ তাআলাই পরীক্ষা দেন। ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা দেন কেন? ইমানদারদের সম্মান বাড়ানোর জন্য। আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন, তারপরে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা 4 গুণে গুণান্বিত। 1 নাম্বার গুণ, যে কি করে আল্লাহ তাআলার উপর ঈমান আনে, ঈমান আনার পরে যারা নেক আমল করে। বলেন তো, ঈমান আনার পরে কি কাম করে? নেক আমল করে। এবং 3 নাম্বার গুণ, যারা হকের আওয়াজ দেয়, হকের দাওয়াত দেয়। তারপরে 4 নাম্বার গুণ হলো যারা সবুর করে, যারা ধৈর্য ধারণ করে। আমার প্রাণের ভাইয়েরা, এই 4 গুণে গুণান্বিত যারা, তারা দুনিয়াতে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, তারা ধ্বংস হবে না। তারা ঈমান নামক পাসপোর্ট আর আমল নামক ভিসা নিয়া তারা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4 গুণে গুণান্বিত হয়ে খাঁটি মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।